মুরগির গলা গিলা পা এইগুলো দিয়ে আজকে লাউ রান্না করলাম। এই লাউটা যে খেতে এত বেশি মজা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এই তো মুরগির গলা গিলা দিয়ে লাউ রান্না করব। তার জন্য প্রথমে চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে বেশ কিছুটা সয়াবিন তেলটা গরম হয়ে গেলে মুরগির গলাগিলা পায়ে এগুলো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি টুকরো করা আলু আর গোটা রসুন। তারপরে দিয়েছি কিছুটা লবণ আর দিয়েছি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে তাতে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউটা দিয়ে লাউগুলো গলাগিলার সাথে ভালোভাবে ভেজে নিব। লাউ রান্না করলে বেশিরভাগ সময় লাউ পানসা পানসা লাগে, এই জন্য লাউটা আমি একটু ভেজে নিতেছি, তাহলে আর পানসা পানসা লাগবে না। লাউ আর গলাগিলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচিটা দিয়ে লাউ আর গলাগিলার সাথে পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নিব। তারপরে সবগুলো একটু বেশি সময় ধরে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো প্রায় 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। তারপরে দিয়ে দেবো 1.5 চা চামচের মতো ঝালের গুঁড়া, দিয়ে দেবো 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেবো 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব। একটু বেশি সময় ধরে ভাজার ফলে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা আর 2টা তেজপাতা টুকরো করে। আমি কিন্তু সব মশলা একসাথে দিইনি, একটু করে ভেজেছি আর অল্প অল্প করে মশলা দিয়েছি। তারপরে সবগুলো দিয়ে আবারও ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে কষানোর জন্য দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিব। আমার বাড়িটা যেহেতু রাস্তার সাইডে, এই জন্য ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেক বেশি গাড়ির সাউন্ড আসে। তো দয়া করে আপনারা এই সাউন্ডগুলো ইগনোর করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা লাইক ফলো দিবেন। তো 20 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, বেশ অনেকটাই ঝোল কমে আসছে। তারপরে আমি আবারও একটু খুন্তি দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তারপরে ঝোলটা মাখো মাখো হয়ে গেলে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। খুব বেশি পানি দিব না, অল্প করে পানি দিব, যেহেতু আগে অনেক সময় ধরে ভেজে নিয়েছি, অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিব। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, ঝোলটাও অনেকটা কমে গেছে। এরপরে দিয়ে দেবো 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে মশলাটা আবারও ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে নিব। একটু ঝোলটা টেস্ট করে দেখছিলাম যে লবণটা ঠিক আছে কিনা, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে লবণটা একটু কম হয়ে গেছে। আমি আরও সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি। তো লাউ দিয়ে মুরগির গলাগিলা রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।